আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পদার্থবিজ্ঞানের সাফল্য যে এখন সামনে নাকি মোবাইল ফোনের যুগও শেষ হচ্ছে। আসছে টেলিপোর্ট, ফোটন টেলিপোর্ট, যে মানে বলা হচ্ছে যে আলো আলো তরঙ্গ বায়ু ছাড়াই চলবে আহ, তথ্যর স্থানান্তর। পদার্থবিজ্ঞানের সাফল্য শেষ হচ্ছে মোবাইলের যুগ, ফোটন এ হবে টেলিপোর্ট। আলো তরঙ্গ বায়ু যে কোনো মাধ্যম ছাড়াই হবে তথ্যর স্থানান্তর। গবেষকরা প্রথমবারের মতো দুটি পৃথক ফোটন উৎসবের মধ্যে কোয়ান্টাম তথ্য সফলভাবে টেলিপোর্ট করেছে। টেলিপোর্ট এমন একটি ঘটনা যেখানে একটি বস্তু মুহূর্তেই এক জায়গা থেকে উধাও হয়ে আরেক জায়গায় দৃশ্যমান হয়ে যায়। কিন্তু পদার্থবিজ্ঞানে টেলিপোর্ট বলতে কোয়ান্টাম তথ্যর স্থানান্তরকে বোঝায়, যেমন স্পিন, পোলারাইজেশন, শক্তি অথবা ইত্যাদি। সহজ কথায় বায়ু, তরঙ্গ, আলো বা যে কোনো মাধ্যম ছাড়াই তথ্যর স্থানান্তর। এই সাফল্য নিরাপদ বৃহৎ পরিসরে কোয়ান্টাম ইন্টারনেটের স্বপ্নকে অনেক কাছে নিয়ে এসেছে। পেডারবন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সহ একটি আন্তর্জাতিক গবেষক দল কোয়ান্টাম ইন্টারনেটের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোনে পৌঁছেছে। প্রথমবারের মতো তারা একটি কোয়ান্টাম ডট থেকে আরেকটি শারীরিকভাবে পৃথক কোয়ান্টাম ডটে একক ফোটনের পোলারাইজেশন স্টেট সফলভাবে টেলিপোর্ট করতে পেরেছে। সহজ কথায় এর মানে হলো একটি ফোটনের বৈশিষ্ট্য আরেকটি ফোটনে কোয়ান্টাম টেলিপোর্টেশনের মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। এই অর্জন ভবিষ্যতের কোয়ান্টাম কমিউনিকেশন নেটওয়ার্কগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষায় গবেষকরা সিস্টেমটি সংযুক্ত করতে 270 মিটার ফ্রি স্পেস অপটিক্যাল লিঙ্ক ব্যবহার করেছে। ফলাফলগুলি জার্নাল নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে। একাধিক কোয়ান্টাম কণার গঠিত জটিল সিস্টেমগুলো যোগাযোগ প্রযুক্তির জন্য প্রধান সুবিধা প্রদান করে। ফোটনের দ্বারা নির্ধারিত একক অবস্থান নির্ভর করার পরিবর্তে এই সিস্টেমগুলো বহু কণার মধ্যে আন্তঃসংযোগ অবস্থার সৃষ্টি করে। প্রায় 10 বছর আগে অধ্যাপক জোন্স এবং ক্রোটা যোগাযোগ এবং টেলিপোর্টেশন সিস্টেমে জড়িত ফোটন জোড়ার উৎস হিসাবে কোয়ান্টাম ডট ব্যবহার করার একটি পরিকল্পনা রূপরেখা করেছিলেন। তাদের সাম্প্রতিক সাফল্য নিশ্চিত করেছে যে এই দীর্ঘমেয়াদী পদ্ধতিটি কার্যকর হয়েছে। প্রফেসর জোসম বলেন, এই ফলাফল দেখাচ্ছে যে আমাদের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা সফল হয়েছে। তিনি যোগ করেন, চমৎকার উপকরণ, বিজ্ঞান, ন্যানো ফেব্রিকেশন এবং অপটিক্যাল কোয়ান্টাম প্রযুক্তির সংমিশ্রণেই আমাদের সাফল্য চাবিকাঠি ছিল। তাই প্রিয় দর্শক, দেখা যাক, আমরা আশায় রইলাম যদি মোবাইল ফোন না হয়ে যদি এইভাবেই হয় ফোটনের মাধ্যমে, তাহলে তো আরও ভালো, এবং আশা করি পৃথিবী আরও সামনের দিকে এগিয়ে যাবে। তো এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন প্রিয় দর্শক, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।